অ্যাসপারাগাস ট্যাক্সিফর্মিস। তো আমাদের সলিউশন বলার আগে আমি বলি যে সমুদ্রের মধ্যে একটা সিউইড আছে, একটা সমুদ্রে যেমন ঘাস, সেই সমুদ্রের ঘাস, সেটা খেলে গরুর পেট থেকে মিথেন গায়েব হয়। এটা অনেকদিন থেকে মানুষ জানে, এবং আপনারা এই অ্যাসপারাগাস ট্যাক্সিফর্মিস বা সিউইড মিথেন লিখলে গুগল করলে পাবেন যে পৃথিবীর যে সমস্ত দেশের সমুদ্র রয়েছে, যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপের বেশিরভাগ দেশ, যাদেরই সমুদ্র রয়েছে, তারা এই ঘাসটা চাষ করতেছে। কেন? যে এই ঘাস খাওয়াইয়ে তারা গরুর পেটের মিথেনটা গায়েব করে দিবে। এই বিজ্ঞান আগে থেকে জানা ছিল, এটা আমি ডিসকভার করি। এবং পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যে এই সংকল্প রয়েছে যে তারা এই সিউইড গ্রো করবে, গরুকে খাওয়াবে এবং তাদের মিথেনটা কমিয়ে দেবে। কারণ মিথেনটা আমি আগেই বললাম, এটা একটা পয়জন, মিথেনকে অবশ্যই থামাতে হবে। কিন্তু আমার মাথায় আইডিয়া আসলো যে এত সিউইড আমরা কোথায় পাবো, এত সিউইড আমরা গ্রোই বা করবো কেমনে? এটা হবে না। পৃথিবীর গরু কতটা আছে আর সিউইড কতটা হতে পারে ক্যালকুলেট করে আমি দেখলাম যে সিউইড দিয়ে সলিউশন হবে না, কিছুটা হবে। কিন্তু সবাই বলছে, আপনারা গুগল করলে দেখবেন শত শত ব্যাপার। আমি বরং কল্পনা করলাম আরেকটা সিচুয়েশন, যে একটা সয়েলের মধ্যে একটা মাইক্রো অর্গানিজম, যে কথাটা আমি বলে ফেলেছি, রিপিট করছি, সেটার মধ্যে ওই জিনটা আছে যেটা সিউইডের মধ্যে আছে। তো আমি আমার অস্ট্রেলিয়ান সহকর্মীদের পরামর্শ দিলাম যে কিছু টাকা দাও, 10-20 হাজার ডলার দাও, আমরা হাজার হাজার ব্যাকটেরিয়া আইসোলেট করলাম। এই কথাগুলো ওই সময় কোভিডের টাইমে আমি এই দেশেও করেছিলাম। দেখেন আজকে যেমন আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি, কিন্তু ইম্পর্টেন্ট লোকজন কিন্তু এখানে আসে না। ওই সময় আমি যখন বললাম, কোভিডের সময় দুয়ারে দুয়ারে বললাম, শক্তিশালী লোকজনের বললাম, ওরা চা নাস্তা খাওয়াই আমরা বিদায় করে দিই, কোনো আমলে নিল না। অস্ট্রেলিয়াতে যখন বললাম, তারা এটা ঝাঁপিয়ে পড়লো এবং এটা করলো। আমাদের দেশকে এই অফারটা আমি তখন দিয়েছিলাম, কিন্তু কেউ এটা কর্ণপাত করে না। যাই হোক, সেটা আরেকটা। পরের স্লাইডে যাও। তো আমার সমস্ত কাজের জন্য একটা প্যাটেন্ট হয়েছে, একটা অস্ট্রেলিয়ানটা প্যাটেন্ট পেয়েছে। আমি অবশ্যই প্যাটেন্টের প্রথম বিজ্ঞানী, আমার প্যাটেন্ট এটা, কিন্তু এটা আমার লিখে দিতে হয়েছে অস্ট্রেলিয়ানদের সেই কোম্পানিকে, কারণ এই দেশে এটা আমাকে করার কোনো সুযোগ দেয় না। নেক্সট স্লাইড। অনেকগুলো প্যাটেন্ট হয়েছে। নেক্সট স্লাইড। তো এখানে রোম এগ্রিকালচারাল বলে একটা কোম্পানি হয়েছে, আমার এই টেকনোলজির উপর নির্ভর করে, অস্ট্রেলিয়াটা করেছে। তো অস্ট্রেলিয়াতে এখন আমাকে বললো যে দেখো, তোমার দেশে এটা চায় নাকি? এখন সব হয়ে গেছে, গরুর পেট থেকে এটা মেথেন গাছ হয়ে প্রমাণ হয়ে গেছে, সব হয়ে গেছে, কোম্পানি হয়ে গেছে। এখন দেখো বাংলাদেশ এই কোম্পানি কিনে নিবে কিনা। এই কোম্পানিটা ইজ ফর সেল, বাংলাদেশ চাইলে এটা কিনতে পারে, টেকনোলজিটা কিনতে পারে, এই সুযোগটা আছে। যে কারণে আমি আমার সমস্ত কাজ বাদ দিয়ে প্রেস কনফারেন্স করছি। আমাদের বিজ্ঞানী বিএলআরআই আছেন, ওনাকে জানাচ্ছি। আমাদের লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, লাইভস্টকের মন্ত্রীর সাথে আজকে আমি 3টার সময় মিট করবো। সবাইকে আমি এটা জানাচ্ছি এই কারণেই যে যদিও আমরা এটা শুরু করি নাই, এখনো এই টেকনোলজিটা সম্পূর্ণ কিনে নেওয়ার বা গ্রহণ করার সুযোগ এখনো রয়েছে। আরো মাসখানেক আছে, জুন মাস, জুলাই মাস, জুন মাস পর সরকার যদি এই টাকা নিয়োজিত করে $8 মিলিয়ন, আমাদের দেশি টাকায় প্রায় 100 কোটি টাকা, 80 কোটি টাকা নিলে এই সমস্ত কোম্পানি, সব টেকনোলজি, সব প্যাটেন্ট বাংলাদেশ কিনে ফেলতে পারে। বাংলাদেশের একজন রিচ লোক কিনে ফেলতে পারে, যে কেউ কিনে ফেলতে পারে। এটা আমি জানাতে চাই পরিষ্কার। তো এখানে অনেক ব্যাপার রয়েছে, এটা আমার সহকর্মীরা বানিয়েছে। আমার মনে হয় যে মিথেন যে একেবারে গায়েব হয়ে যায় গরুর পেট থেকে, ওই কাজের আমরা দেখাই। একটু ফরওয়ার্ড যাও। দুটো গ্রাফ আছে না, যে কম্পারেটিভ। এখানে আপনারা মুদ্রার কথাটা দেখতে পাচ্ছেন। উপরের যে গ্রাফ, সেখানে হচ্ছে একটা গরু, যেটা এই আমাদের এই প্রোডাক্ট, যে ফাঙ্গাসটা, যেটা ট্যাবলেট ফর্মে আমরা গরুকে খাওয়াচ্ছি, এটা না খাওয়ালে কি হয় উপরে, আর নিচে দেখলেন খাওয়ালে কি হয়। মোর দেন 90% মিথেন নির্গত হচ্ছে। তো একটা জীবন্ত গরু, এটার মধ্যে মাপা হচ্ছে একটা, আমরা যেভাবে
কিডনি পেশেন্ট যেভাবে ডায়ালিসিস হয় এইভাবে গরুর পেটের মিথেনটা সরাসরি মাপা যায়। তো ইনভলভ ডিটেল এক্সপেরিমেন্ট এটা অস্ট্রেলিয়াতে হয়েছে এবং আমরা প্রমাণ করেছি যে আমাদের এই ম্যাটেরিয়ালটা খেলে মিথেনটা একেবারেই কমে যায়। তো ইমাজিন এখন বাংলাদেশে 2.5 কোটি গরু রয়েছে, 50 লক্ষ গরু আমরা কোরবানি করি। এই যে কোরবানি ঈদ আসতেছে, আমরা 50 লক্ষ গরু কোরবানি করি। একটা গরুর দাম যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে 50 লক্ষ টাইমস 1 লক্ষ কত? আপনারা ইমাজিন করতে পারেন কি পরিমাণ। এই কোরবানির কারণে এই কোরবানির গরু আমরা আছে এবং কোরবানির গরু আমরা পালন করছি। এই কোরবানি কেন্দ্রিক একটা মিথেন এমিশন, এইটাকে যদি আমরা কমিয়ে দিতে পারি তো $600 মিলিয়ন US ডলার আমরা মিথেন নির্গত করি কোরবানির কারণে। এটার মানে $600 মিলিয়ন মিথেনের দাম। এটার মানে হচ্ছে আমরা যদি এটা দেখাতে পারি যে আমরা এই ট্যাবলেটটা নিয়োজিত করেছি এবং আমাদের 50 লক্ষ গরু থেকে মিথেন নির্গত হচ্ছে না, আগে হতো, এইবার হচ্ছে না, তখন পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠান, ইউনাইটেড নেশনস, ক্লাইমেটের লোক আমাদেরকে $600 মিলিয়ন দিয়ে। মানে মিথেন নির্গত না করার একটা দাম রয়েছে, এটাকে বলে অফসেট মানি। যে আমরা মিথেন নির্গত করতাম, অন্যান্য বছর করেছিলাম, কিন্তু এই বছর করছি না, ওটাই আমাদেরকে টাকা দাও। তো মিথেন নির্গত না করার একটা ডলার ভ্যালু আছে এবং আমাদের দেশের $600 মিলিয়ন এইটার ভ্যালু। এই গরুগুলা, যে গরুগুলোকে আমরা কোরবানি করি, কোরবানির কথা আমি কেন বলছি, এটা ধর্মের সাথে সম্পর্ক নেই। কোরবানির কথা এই কারণে বলছি যে আমরা যখনই গরুর কথা বলি তখন কোরবানির কথা। কোরবানি হচ্ছে একটা বৃহত্তম একটা ফাইন্যান্সিয়াল একটা প্ল্যাটফর্ম। কোরবানি মানে গরু সম্বন্ধে এটার ভ্যালু কত? 50 লক্ষ টাইমস 1 লক্ষ। 1 লক্ষ যদি একটা গরুর দাম হয়, তাহলে 50 লক্ষ গরু আমরা কোরবানি। আপনারা হিসাব করে দেখেন, 1000 কোটি টাকা, বিশাল। এইটার একটা ক্ষুদ্র অংশ, এই গরুগুলো যে বিষ ছড়াচ্ছে, মিথেন ছড়াচ্ছে, এটা ক্ষুদ্রতম অংশ। আমরা যদি সাহস করে রিসার্চে দেখি, তাহলে কোরবানির কেন্দ্রিক চিন্তা থেকেই আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। সারা পৃথিবীর জন্য এই টেকনোলজিটা আমরা অন করতে পারি। এই যে 600 মিলিয়ন শুধু বাংলাদেশের জন্য, পৃথিবীতে মুসলিম উম্মার কতটা দেশ রয়েছে, তাই না? 10টা দেশ থাকলে $6 বিলিয়ন, 20টা দেশ থাকলে $12 বিলিয়ন। চিন্তা করেন হাউ মেনি গরু আমরা মুসলমানরা সারা পৃথিবীতে আমরা কোরবানি দিচ্ছি। এইটা থেকে যে মিথেন নির্গত হচ্ছে, সেই মিথেন নির্গত হওয়ার যে ডলার ভ্যালু আমরা পৃথিবীতে ক্লেম করতে পারি, তার 0.1% রিসার্চের টাকা আমি বাংলাদেশকে বলছি যে আপনারা এটা নেন এবং সারা পৃথিবীর জন্য মিথেন এমিশনের যে সলিউশন, এটার আপনারা ওনার হয়ে যান। যেমন আমাদের এই টেকনোলজিটা, এই যে গরুটা মিথেন নির্গত হয়ে গেল, এটা কি খালি বাংলাদেশে হবে না, এটা আজারবাইজানের গরু খাইলে সেখানে হবে, আফ্রিকাতে হবে, আমেরিকাতে হবে, অস্ট্রেলিয়াতে হবে। তো বাংলাদেশের সরকার চিন্তা করেন, ইমাজিন করেন, আমরা শুধু কল্পনাই করতে পারি, যা ঘটা উচিত এই দেশে এটা ঘটে না। কিন্তু চিন্তা করেন, পৃথিবী বদলে গেছে, দিন বদলের সময় আসছে, যে একজন সদাশয় সরকার আজকে 3টার সময় যে মিনিস্টারকে মিটিং করবো, মনে করেন উনি বলে যে ঠিক আছে আপনার টেকনোলজি আমরা কিনে নিই, তখন কি হবে? বাংলাদেশ সারা পৃথিবীর মিথেন মিটিগেশনের বস হয়ে যাবে। বাংলাদেশ এই ট্যাবলেট এক্সপোর্ট করবে, আমেরিকান গরুগুলো যখন এটা খাবে মিথেন মিটিগেশন হবে, বাংলাদেশ একটা আশ্চর্য ব্যাপার পেয়ে যাবে। তো আমার ঘনিষ্ঠ জন আনিসুল হক, প্রথম আলোর এডিটর, তাকে আমি কালকে রাত্রে বললাম, সে বলে স্যার এটা তো অবিশ্বাস্য, আমাকে বড় ভাইয়ের ট্রিট করে স্যার, আপনি যা বলেন এটা কি করে হতে পারে, এটা তো অবিশ্বাস্য, আমি জানি না প্রথম আলো এখানে আসবে। আমি বললাম হ্যাঁ,
তো আমি বললাম একটা রিপোর্টের পাঠাও প্লিজ, এবং এই অবিশ্বাস্য ঘটনাটা রিপোর্ট করো। এটা আমাদের পেপারগুলো পাবলিশ হয়েছে, ওই প্রথম আলোর যিনি এসেছেন তাকে